ইউটিউব জগতে স্বনামধন্য নাম বাংলাদেশি ব্লগার মম হীরা। তিনি কেন ইউটিউব থেকে বিদায় নিয়েছেন এবং কাদের জন্য ইউটিউব থেকে বিদায় নিয়েছেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার মম স্বপ্নের চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বছরের কয়েকটা দিন প্রত্যেকটা মানুষের জীবনে খুব স্পেশাল হয়ে থাকে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আজকে যে ভিডিও ফুটেজগুলো শেয়ার করছি সেগুলো বেশ কিছুদিন আগের ছিল। বিয়ের পর থেকে প্রতি বছরই আমি এবং আমার হাজব্যান্ড আমাদের এঙ্গেজমেন্ট ডেটাকে একটু টুকিটাকিভাবে সেলিব্রেশন করার চেষ্টা করি। খুব বড়সড়ভাবে আয়োজন না করলেও দেখা যায় যে প্রতি বছরই এই ডেটাতে আমরা কোথাও একসাথে ঘুরতে যাই, রাতে ডিনার করি। আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়। আজকে যেহেতু একটা উইকডে ছিল, তাই আমার হাসব্যান্ড অফিস শেষ করে আসতে, আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাতে আমরা চলে গিয়েছিলাম লাজিজ কুইজিনে রাতের ডিনার করার জন্য। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না। আমাদের মতো যারা ছোট, ছোট ইউটিউবাররা আমরা আছি তাদের জন্য একটি লাইক অনেক বেশি জরুরি। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও ৪-৫ জনের কাছে পৌঁছে যাবে। আমরা লাজিজে চলে এসেছি। এখন প্রায় রাত ৮টা বাজে। আর আমরা এই সাইডটাতে আগে থেকে একটা টেবিল রিজার্ভেশন করে এসেছিলাম। এই সাইডটা যেহেতু নিরিবিলি থাকে, ফাঁকা থাকে আর গ্লাস দিয়ে বাহিরের অংশটা দেখা যায়, তাই এটাতে বসার জন্য রিজার্ভেশন দিয়েছিলাম। লাজিজের সব ধরনের আইটেমের মাঝখানে আমার কাছে ওদের চাইনিজ আইটেমটাই বেস্ট লাগে। আর আমি যেহেতু চাইনিজ লাভার, সেহেতু চাইনিজ খাবারই অর্ডার করব এখন। আজকে যেই টপিকটার উপরে কথা বলবো, সেটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝে গিয়েছেন। বাংলাদেশের ইউটিউব জগতের পরিচিত একজন মুখ এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় একজন আপু, বাংলাদেশি ব্লগার মম হীরা আপু, যিনি কিনা ইউটিউব জগৎ থেকে বিদায় নিয়েছেন। অনেকেই হয়তোবা খবরটা পেয়েছেন, আবার অনেকেই হয়তোবা খবরটা পাননি। বাংলাদেশি ব্লগার মম হীরা চ্যানেল থেকে আমাদের প্রিয় হীরা আপু কিন্তু বিদায় নিয়ে নিয়েছেন। কেন হীরা আপু বিদায় নিয়েছেন এবং কাদের জন্য বিদায় নিয়েছেন সেই কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপুর বাবা বেশ কিছুদিন ধরেই অনেক অসুস্থ এবং সেই সাথে উনার কেমোথেরাপি চলছে। আপুর বাবার সেবা যত্ন করতে করতে আপুর মাও অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে আপুর মা বাবা দুজনই অনেক অসুস্থ। আর আপু খুলনায় আছেন তার বড় বোনের বাসায়। আর সেখান থেকে আপু চ্যানেলের জন্য লাস্ট ভিডিও আপলোড দিয়েছেন। আর সেখান থেকেই কিন্তু আমরা খবরটা পেয়েছি যে আপু ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিয়েছেন। আপুর যেহেতু মা অসুস্থ এবং বাবা অসুস্থ, আর বাবা-মা অসুস্থ হলে সন্তানের মন মানসিকতার যে কি অবস্থা হয় সেটা আমরা সকলেই অবশ্যই বুঝতে পারছি। এই পরিস্থিতিতে আসলে সবকিছু ম্যানেজ করে সব দিকে তাল সামলিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না। আমাদের খাবারটা চলে এসেছে। আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সিজলিং অর্ডার করেছিলাম, ক্যাশনাট সালাদ ছিল আর সেই সাথে চাইনিজ ভেজিটেবল ছিল। যেহেতু এই পরিস্থিতিতে বাবা-মাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিতে হবে। আর এরকম একটা পরিস্থিতিতে মানুষের মন মানসিকতা কোনো অংশে ভালো থাকে না। সেক্ষেত্রে দেখা যায় যে কাজের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্ট পড়ে। যেহেতু আপুর সংসার আছে, সেই সাথে ছোট ২ টা বেবি আছে। সবকিছু মিলিয়ে ম্যানেজ করা তার পক্ষে আসলে ওইভাবে সম্ভব হচ্ছিল না। তাই উনি ইউটিউবটাকে বাদ রেখেছেন। আমরা যারা ইউটিউবে কাজ করি তারা হয়তোবা সবাই জানি কমবেশি যে অনেকদিন গ্যাপ দিলে চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে যায়। সেই ক্ষেত্রে চ্যানেলটা থেকে আসলে শূন্য থেকে শুরু করতে হয়। নতুন করেই শুরু করা বলা চলে। তাই আপু আর এই চ্যানেলটা নিয়ে কাজ করতে চান না। যদি কখনো আপু ফিরতে ইচ্ছা করেন তাহলে উনি একটা নতুন চ্যানেল খুলে নতুন করে কাজ করা শুরু করবেন। আপুর পরিবারের জন্য আমাদের সকলের পক্ষ থেকে দোয়া রইলো। আর সেই সাথে উনার বাবা-মার জন্য সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা উনাদেরকে সুস্থ রাখুন। আমিন। এটাই হচ্ছে আপুর ইউটিউব চ্যানেল থেকে বিদায় নেয়ার কারণ।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।